ফারিস্তাটির মাথাটি আছে আরশের নিচে এবং পা আছে তাহাতুস সানাতে জমিনের শেষ প্রান্তে, আর একটি ডানা আছে পশ্চিম দিকে, একটি ডানা আছে পূর্ব দিকে। সেই ফারিস্তা যখন বান্দা যখন নবী মুস্তাফার উম্মত যখন একবার দরুদ শরীফ পড়ে মহব্বতের সঙ্গে, আমার নবী মুস্তাফা বলেন আল্লাহর হুকুমে সেই ফারিস্তা নূরের দরিয়ায় তার ডানা দুখানাকে ডুবাতে আরম্ভ করে। আল্লাহ পাক হুকুম দেয়, ও ফারিস্তা আবার ওই ডানা দুখানাকে উঠিয়ে তুমি ঝাড়তে আরম্ভ করো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুমে সেই ফারিস্তা কি করে, ডানা দুটাকে ঝাড়তে আরম্ভ করে। ডানার মধ্যে যতগুলো টোপ ঝরে ঝরে পড়ে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকটি টোপ থেকে ফারিস্তাকে সৃষ্টি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ফারিস্তা যার দরুদ শরীফে তৈরি হয়েছে, যার দরুদ শরীফে সৃষ্টি হয়েছে, সেই ফারিস্তা কাল কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলুন। তাহলে চিন্তা করে দেখেছেন, আপনি নবী মুস্তাফার উপরে একবার দরুদ শরীফ পড়বেন, আর সেই ফারিস্তা কোটি 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 ফারিস্তা সেই ডানার টোপ থেকে আল্লাহ পাক সৃষ্টি করবেন। আর সেই ফারিস্তারা কার জন্য দোয়া করবেন? আপনার জন্য। তাহলে দরুদ শরীফ পড়লে আপনার আমার ফায়দা। তাই কবি লিখতে আছেন, নবীর দরুদ পড়ো না, মহব্বতে বলুন, আরে নবীর দরুদ পড়ো না, নবীর সালাম করো না, ডাক পড়িবে যেদিন মোদের যাবো মদিনা। সুবহানাল্লাহ। আরে নবীর দরুদ পড়ো না, নবীর সালাম করো না, ডাক পড়িবে যেদিন মোদের যাবো মদিনা। ওগো মোমেন মোমেনা নবীর দরুদ পড়ো না। আরে সিদ্দিক ওমর ওসমান আরো শের খোদায়ালি নবীর প্রেমে পাগল ছিলেন, জবানে কি বলি। জোরে বলুন। আরে সিদ্দিক ওমর ওসমান আরো শের খোদায়ালি নবীর প্রেমে পাগল ছিলেন, জবানে কি বলি। উঠতে বসতে নবীর নাম, নবীর নামেতে কুরবান, নবীর প্রেমে নারাই সব হইল কুরবান। নবীর দরুদ পড়ো না, নবীর সালাম করো না, ডাক পড়িবে যেদিন মোদের যাবো মদিনা। ওগো মোমেন মোমেনা।